السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আমরা জানাই আকায়ে আমদাদ মদিনা দুলালে আমেনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, যথাযথ আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একটা আদেশ করছেন, যথাযথ আল্লাহকে ভয় করো, আর একটা নিষেধ করেছেন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আলোচনা এর উপরই চলছিল। আল্লাহ পাক মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন, মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান, এরপরে কবরে যাইতে হবে। তো খাঁটি মুসলমান হইতে গেলে কয়েকটি শর্ত ছিল, আলোচনা হয়ে গেছে অলরেডি। এই শর্ত পূরণ করার জন্য একটা যোগ্যতা লাগবে, সেটাও গত জুমায় আলোচনা করা হয়েছে। সেই যোগ্যতার নাম হলো তাকওয়া। কি নাম? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এখানে বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথা বলার আগেই বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তার মানে আল্লাহ এখানে বুঝাইছেন, যদি খাঁটি মুসলমান হইতে চাও, যথাযথ আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। যথাযথ যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলেই আমি খাঁটি মুসলমান হইতে পারবো। খাঁটি মুসলমান হওয়া আমার দ্বারা সম্ভব হবে। তাকওয়ার গুণ যদি আমি অর্জন করতে পারি, আর যদি তাকওয়া অবলম্বন করতে না পারি, তাহলে যতই চেষ্টা করি আমি, আমার দ্বারা খাঁটি মুসলমান হওয়া সম্ভব নয়। পুরাপুরি ইসলামে প্রবেশ করা আমার দ্বারা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ এই কথাটা এখানে সাজায় বলেছেন এভাবে। তাহলে আল্লাহকে যথাযথ ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করা মানেই হলো সমস্ত প্রকারের গুনাহের কাজকে ছেড়ে দেওয়া। যত প্রকারের গুনাহের কাজ আছে, এসব গুনাহের কাজকে ছেড়ে দেওয়া প্রথম নম্বর। দ্বিতীয় নম্বরে যত ফরজ ইবাদত আছে, হুকুম আছে, সব হুকুমগুলি মেনে চলা, এটার নাম তাকওয়া। তাকওয়া মানে যত প্রকারের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে বিরত রাখা, আর আল্লাহর যত হুকুম আছে, ফরজ ইবাদত গুলি আছে, এই সবগুলিকে মেনে চলা, পালন করা, এটা হলো তাকওয়ার প্রথম নম্বর স্তর। তো এবার আসুন, তাকওয়ার প্রথম নম্বর স্তরে আমরা আছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা আমরা মানি কিনা। যতগুলি গুনাহের কাজ আছে, এই গুনাহের কাজ থেকে আমরা বিরত আছি কিনা। আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, আমি নিজেকে তাকওয়াবান মনে করতেছি, তাকওয়াওয়ালা দাবি করতেছি, অথচ আজও আমার জবানকে আমি হেফাজত করতে পারি নাই। আমার জবানকে এখনো পর্যন্ত আমি হেফাজত করতে পারি নাই, অথচ আমি নিজেকে তাকওয়াবান দাবি করতেছি। আমি মনে করতেছি আমি একজন তাকওয়াওয়ালা। কেন? আমার গায়ে লম্বা জামা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমি তো তাকওয়াওয়ালা হয়ে গেছি। মাথায় পাগড়ি আছে,
আমি একজন তাকওয়াওয়ালা হয়ে গেছি না। তাকওয়া আমার সূরতের নাম নয়। তাকওয়া এমন একটা গুণ, যেই গুণটা আমার সূরতের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সূরত দেখবেন না, আমাদের ধন দৌলত টাকা পয়সা এই দিকে আল্লাহ লক্ষ্য রাখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকান, তোমাদের অন্তরটা দেখেন, তোমাদের আমালগুলি দেখেন। উপরে আমার সূরত কি আছে এটা আল্লাহ চান না। কুরবানি সম্পর্কে যে একটা আয়াত আছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানজুরু। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন বা বুঝাইছেন, তোমাদের ওই কুরবানির পশুর রক্ত মাংস এটা আমি চাই না। আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের খবরটা। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা চাই আমি, তোমাদের অন্তরের খবরটা আমি আল্লাহ চাই। তো তাকওয়া বলা হয় অন্তরের খবরকে, উপরের সূরতকে নয়। তবে উপরের সূরত যেটা এটাও দরকার আছে, এটা আবার ভুল বুঝবেন না যে উপরের সূরতের দরকার নাই। উপরের সূরতেরও দরকার আছে, এটাও রাসূলের সুন্নাত। তবে আমার ভিতরে ঠিক নাই, উপরের সূরত নিয়ে আমি বসে আছি, আমার কোনো দাম নেই, কোনো মূল্য নাই। আমি উপরের সূরত নিয়ে আসি, আমার গায়ে জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার আমার সুদের কারবার ঠিকই চলে। সুদের কারবার আমি করি, অথচ আমি গায়ে পাঞ্জাবি লাগাইছি, মুখে দাড়ি রাখছি, মাথায় টুপি দিয়েছি, আবার নামাজ পড়তে আসছি মসজিদ ঘরে, আবার আমার কারবার করে সুদের সঙ্গে। আমি নিজেকে দেখাই আমি একজন তাকওয়াবান। তাকওয়াবান তাকেই বলা হয় যে সমস্ত প্রকারের গুনাহগুলিকে ছেড়ে দিয়েছে। সুদের কারবার এটা কেমন গুনাহ আমরা সকলেই জানি। কবিরা গুনাহ, মারাত্মক ধরনের কবিরা গুনাহ আমরা সকলেই জানি। এমন নয় যে আমার অজান্তে গুনাহ হয়ে যাচ্ছে, এমন বিষয়টা নয়। সকলে জেনে শুনে আমরা এই কাজটা যারা করতেছি, তারা সকলে আমরা জানি যে এটা কিন্তু মারাত্মক ধরনের গুনাহ, কবিরা গুনাহ, বিশাল মারাত্মক ধরনের গুনাহ, অপরাধ। তারপরেও আমি করতেছি। আল্লাহ না করুক, আমি যে সুদের কারবারের সঙ্গে আমি জড়িত আছি, এই যে আমি টাকাগুলি দিয়ে রাখছি, এমত অবস্থায় যদি আজরাইল আমার কাছে হাজির হয়ে যান, আমার জানটা কবজ করে নিয়ে যান, চিন্তা করে দেখুন আমার অবস্থাটা কি হবে। এমন অবস্থায় আমার মৃত্যু হয়েছে, যে অবস্থায় কবিরা গুনাহ চলমান রয়েছে, আমার কবিরা গুনাহ আমার চলমান, সুদের কারবার আমার চলমান, এমত অবস্থায় আমার আজরাইল আমার জান কবজ করে নিয়েছে, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই জন্য তাকওয়া লাগবে। তাকওয়ার গুণ যদি আমি অর্জন করতে পারি, তাহলে গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। আমি তাকওয়াওয়ালা নিজেকে দাবি করতেছি, অথচ দিন রাত 24 ঘন্টা যতক্ষণ আমি কথা বলতেছি, আমার জবান দিয়ে অহরহ মিথ্যা কথা বাইর হইতেছে, আমার জবান দিয়ে মিথ্যা কথা অহরহ বাইর হইতেছে, অথচ আমি জানি মিথ্যা কথা বলা
কবিরা গুনাহ। মিথ্যা কথা বললে আমার আমল নষ্ট হয়ে যায়, আমল সব বরবাদ হয়ে যায়। অথচ জানা সত্ত্বেও আমি মিথ্যা কথা বলতেছি। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করতেছি, ব্যবসা একটা ভালো কাজ, রাসূলের সুন্নাহ, ভালো একটি কাজ। আমি ব্যবসায়ী, আমি খরিদ্দারের কাছে কিছু টাকা বেশি নেওয়ার জন্য, টাকা কিছু বেশি নেওয়ার জন্য আমি খরিদ্দারকে মিথ্যা কথা বললাম। বললাম এই পণ্যটা আমার এত দিয়ে কিনা আছে। কেন আমার বলতে হবে এই পণ্য আমার এত দিয়ে কিনা আছে? যখনই আমি এই কথা বলতে যাব, সত্যি কথা বলতে বলতে এমন এক সময় এসে যাবে আমাকে মিথ্যা কথা বলতে বাধ্য হওয়া লাগবে। এই জন্য যারা ব্যবসায়িক ভাইরা আছে, কোন সময়ের জন্য খরিদ্দারকে বলবো না আমার এই পণ্যটা এত দিয়ে কিনা আছে, বলার কোনো দরকার নেই। বলতে গেলেই আপনার জবান দিয়ে মিথ্যা কথা অটোমেটিক বাইরে আসবে। আবার সেই মিথ্যা কথাটাকে সত্য বানানোর জন্য, কথা মিথ্যা প্রমাণ করতেছি আমি এটা সত্য কথা বলেছি, এই সত্য কথা মিথ্যাকে সত্য বানানোর জন্য আবার কসম কাটতেছি। মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য আমি আবার কসম কাটতেছি, খোদার কসম। যখন খরিদ্দার বিশ্বাস করে না তখন আবার ফির কসম কাটে, কসম করে বলছে এটা এই টাকা দিয়ে আমার কিনা, এর কমে আমি এটা কোনোভাবেই দিতে পারবো না। অথচ সে মিথ্যা কথা বলেছে, আমার পুরা ব্যবসাটা হারাম হয়ে গেল সামান্য একটা কথার কারণে, সত্য একটা কথার কারণে। ব্যবসা ছিল হালাল, ব্যবসা ছিল রাসূলের সুন্নাহ, কিন্তু সেই ব্যবসাটা আমার হারাম হয়ে গেল মিথ্যা কথা বলার কারণে। এজন্য খুবই সাবধান, খুবই সাবধান। আমার জবানকে হেফাজত করতে হবে, জবান দিয়ে যেন কোনোভাবে মিথ্যা কথা বাহির না হয়। যদি আমি সত্য কথা বলতে পারি, আমার এই একটা সত্য কথা আমার হাজার কাজকে শুধরা দিবে, হাজার ভুল কাজকে শুধরা দিবে। সত্য কথা এর এমন একটি পাওয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সত্য কথা যে বলে এই সত্য কথা তার হাজারো ভুল কাজকে শুধরা দেয়। সত্য কথার এত পাওয়ার, এত গুণ এই সত্য কথার। এই জন্য আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর পুরাপুরি মুসলমান হতে গেলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার ঠিক সেভাবে আল্লাহকে ভয় করো। যেমন তাকওয়া অর্জন করা দরকার ঠিক সেভাবে তাকওয়া অর্জন করো। তাকওয়ার গুণ অর্জন করতে থাকো। এবার এই তাকওয়ার গুণ আমরা কিভাবে অর্জন করব? গত জুমায় বলা হয়েছিল, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা তাকওয়াবান লোক, যারা আল্লাহ ওয়ালা লোক, যারা ভালো মানুষ, তাদের সাথে তোমার সম্পর্ক কায়েম করতে হবে, তাদের সঙ্গে সহবত রাখতে হবে। তাদের সহবতে যখন থাকবে, তাদের সঙ্গে যখন তুমি সম্পর্ক রাখবে, তখন অটোমেটিকলি তোমার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হবে, তাকওয়ার গুণ হাসিল হবে। আর যদি তোমার সম্পর্কই থাকে একজন চোর, একজন বদমাইশ, একজন বাটপারের সঙ্গে, তাহলে তোমার ভিতরে সেই গুণটাই ঢুকতে থাকবে, সেই গুণটাই তোমার অর্জন হবে। যার সঙ্গে তুমি সম্পর্ক রাখছো, ঠিক তোমার অন্তরে, তোমার কলবের মধ্যে সেই গুণটাই হাসিল হতে থাকবে। আমি একজন মিথ্যাবাদীর সঙ্গে আমার সম্পর্ক, তার সাথে আমার লেনদেন, তার সাথে আমার ওঠা বসা, তাহলে আমার তাকওয়াটা ওই পর্যায়েরই হবে।
আমার সম্পর্ক একজন চোরের সঙ্গে, এই চোরের সঙ্গে উঠা বসা করতে করতে, এই চোরের সঙ্গে আমার চলাফেরা করতে করতে একদিন আমিও চুরি করা শিখে যাব। আমার ভিতরে চুরি করার মনোমানসিকতা তৈরি হয়ে যাবে। আমার সম্পর্ক একজন মদখোরের সঙ্গে, গাঁজাখোরের সঙ্গে, তার সাথে আমার উঠা বসা, তার সাথে আমার লেনদেন, তার সাথে আমার চলাফেরা, দেখবেন এমন এক সময় এসে যাবে আমিও তার মতো হয়ে গেছি, আমিও গাঁজাখোর হয়ে গেছি, আমিও তার মতো চোর বাটপার হয়ে গেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়াওয়ালা হতে চাও, খোদা ভীরু হতে চাও, তাহলে যারা খোদা ভীরু, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে তুমি সম্পর্ক কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এজন্য তাকওয়ার গুণ হাসিল করতে হবে। তাকওয়ার গুণ হাসিল করা ছাড়া, তাকওয়ার গুণ অর্জন করা ছাড়া কোনোভাবেই আমি খাঁটি মুসলমান হইতে পারবো না। খাঁটি মুসলমান যদি হইতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন মুসলমান খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না, আর আমি যদি খাঁটি মুসলমান না হয়ে কবরে যাই, তাহলে কবর আমার জন্য সেখানে শাস্তির অপেক্ষা করতেছে। কবর আসো, কবর ডাকতেছে আসো। আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কিছু লাভ আছে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনায়া দিয়েছেন। এজন্য যাতে আমরা তাকওয়া অর্জন করতে আগ্রহী হই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া যারা অবলম্বন করে, যারা তাকওয়ার গুণ হাসিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াজআল লাহু মাখরাজা, সে কোন জায়গায় টিকে থাকবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় বিপদের মধ্যে পড়ুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমার জন্য সুড়ঙ্গ পথ বাহির করে দিব। যত বড়ই বিপদের মধ্যে পড়ো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য সুড়ঙ্গ পথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিব, কোন জায়গায় সে টিকে থাকবে না। এরপরে বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব, এমন রিজিকের ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। যেই রিজিকের জন্য আমরা এই যে সারাদিন মিথ্যা কথা বলতেছি, এই যে সুদে টাকা খাটাইতেছি, রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুদে টাকা খাটাইও না, তাকওয়া অবলম্বন করো, সুদ দেওয়া বন্ধ করো, আমি তোমার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করে দিব এটা কল্পনাও করতে পারবে না, তোমার কল্পনার বাহিরে। এরপরে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন কঠিন কাজগুলিকে আসান করে দেয়। তাকওয়া যারা অবলম্বন করে এদের যত বড় কঠিন কাজ আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার সকল কাজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেই। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যারা তাকওয়া অবলম্বন করে আমি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরপরে ওয়াইউআযযিম লাহু আজরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার গুণ অর্জন করে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।